প্রতিদিন সকালে ব্রেকফাস্টে রুটি অথবা মাঝে মধ্যে নুডলসটা রান্না করে নিই, তবে ভাত কিন্তু কখনোই সকালে খাওয়া হয় না। যদি গরম ভাত রান্না করা হয় সেটার সাথে আলাদা করে ভর্তা ডিম ভাজি করতে হয়। তবে আজকে চিন্তা করলাম যে না, রুটি নুডলস কিছুই রান্না করব না, ভাত দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করব। আর এই রেসিপিটা অনেকেই করে থাকেন, এটা আমি অনেক বছর আগে খেয়েছি আর এবারই করেছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে আর সত্যি খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর এটা রান্না করতে 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগে না। তো সকালে রুটি নুডলস রান্না করতে অনেকটা টাইম লেগে যায়, তো ভাবলাম আজকে এটা করি, ভাতও থাকবে না আর অনেক তৃপ্তি নিয়ে পেট ভরে খাওয়া যাবে সকালের নাস্তাটা। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই তো একটি ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ কুচি আর 2-3টার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে একটু নরম করে কালারটা সামান্য একটু চেঞ্জ করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপের মতো এখানে পেঁয়াজ কলি। তো দেখতে একটু ভালো লাগবে সেজন্য এখানে পেঁয়াজ কলিটা দিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো সবজিও দিতে পারেন। তো আমি এত ভেজাল করতে চাইনি, চটজলদি যেভাবে রান্নাটা করা যায় সেভাবেই করছিলাম। আর এখন তো বাজারে দেখা যায় শীতের অনেক সবজি পাওয়া যায়, পেঁয়াজ কলি তো আছেই, তো আপনারা চাইলে কিন্তু অ্যাড করে নিতে পারেন। এখন মাঝখানে একটু জায়গা খালি করে এখানে একটি ডিম ভেঙে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ডিমটা যখন সামান্য একটু হার্ড হয়ে যাবে তখন কিন্তু স্প্যাচুলা দিয়ে ভেঙে নিতে হবে। এখানে কিন্তু চিকেন অ্যাড করলে আরো বেশি ভালো লাগে, তাহলে ফ্রাইড রাইসের মতো হয়ে যায়। তবে এতটা কিন্তু ভেজাল করার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে কিন্তু এভাবে সিম্পল ভাবে করে নিতে পারেন। তো ডিমটা হার্ড হয়ে যাওয়ার পর এখন কিন্তু খুব সুন্দরভাবে ঝুড়ো করে নিচ্ছি, আর ঝুড়ো হয়ে গেলে সবকিছুর সাথে মিশিয়ে নেব। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই তো দেখতে পাচ্ছেন সবকিছু মিলিয়ে নিয়েছি, আর মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। ডিমের উপরে সামান্য লবণ দিয়েছিলাম, তারপরে কিন্তু আর লবণ এখানে অ্যাড করিনি, সেজন্য অ্যাড করে নিচ্ছি। আর আপনারা কিন্তু লবণটা অবশ্যই চেক করে নেবেন। আর এখন হলুদ লবণটাকে সবজির সাথে মিশিয়ে 1 মিনিটের মধ্যে একটু ভেজে নিচ্ছি। অনেকেই সকালে রুটি পরোটা নুডলস কিছুই পছন্দ করে না ভাত না হলে। গ্রাম অঞ্চলের মানুষ তো ভাত ছাড়া তাদের সকাল চলেই না। তারা আলাদা করে ডিম ভেজে অথবা যে কোনো ভর্তা বানিয়ে ভাতের সাথে খাওয়ার থেকে এভাবে খাওয়াই কিন্তু ভালো। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনে এভাবে ভাত দিয়ে ডিমের সাথে মিক্স করে এই রেসিপিটা তৈরি করে ওদের টিফিন বক্সে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চারা খুব তৃপ্তি নিয়ে খাবে। আর বিশ্বাস করেন এটা খেতে কিন্তু খুবই দারুণ ছিল। তো ভাতটা দেওয়ার পর আমার প্রয়োজন মতো আমি একটু ভেজে নিচ্ছি। যখন মনে হবে যেটা ভাজা হয়ে গেছে তখন কিন্তু একটু ধনিয়া পাতা দেবো, যেহেতু বাজারে এখন ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে আর ধনিয়া পাতার সুন্দর একটি ফ্লেভারও ছড়ায়, তো একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো ধনিয়া পাতা দেওয়ার পরে 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কে কিভাবে এই ভাত ভাজিটা করেন আমার জানা নেই, তবে আমি খুবই সিম্পল ভাবে করি, সেটা আপনাদের সাথে একটু তুলে ধরলাম। আশা করছি আমার এই সুন্দর রেসিপিটি, সহজ রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। এখন গরম গরম প্লেটে সার্ভ করছি। আর সবাইকে রিকোয়েস্ট করছি যারা আমার পেজে নতুন, সবসময় ভিডিওগুলো দেখে যাচ্ছেন কিন্তু পেজটাকে ফলো দেননি, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চাইলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। আর একবার হলো যারা ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।